আজকে আবার অনেক দিন বাদে চলে এলাম আমার ফার্ম হাউসে বারুইপুরে। আর ওখানে আসা মানেই তো আমার এটা সেটা করা। আজকে দেখলাম অনেকগুলো শিম হয়েছে। এটা হচ্ছে একটু ডিপ কালারে, কালো রঙের শিম। এটা একটা লতানো গাছ। আমি সেটা জানতাম যে লতানো গাছই হয়, কিন্তু এবারে না আর একটা শিম গাছও বসানো হয়েছে। সেটা হচ্ছে কি ঝুটি শিম। সেটা অবশ্য পরে দেখাবো। সেটা সাদা সাদা শিম। আগে এই শিমগুলো তুলে ফেলি। বেশ অনেক শিম হয়েছে। শীতকালে একটা সুবিধা হয়, এখানে এসে যখন আনাজগুলো তুলি তারপর সেগুলো বাড়িতে বসে বেশ সারা সপ্তাহ ধরে খাওয়া যায়। আর যেদিনকে আসি সেদিনকে অবশ্য এখানেই টুকটাক একটু চেষ্টা করি যা হোক একটা কিছু প্রিপারেশন করা। বাবা, এখানে অনেক শিম হয়েছে। সব তুললে প্রত্যেকটা জায়গাতেই শিম হয়েছে। ওরে বাপরে বাপ, এখানে কত হয়েছে! এক ঝুড়ি বোধহয় এখানেই ভর্তি হয়ে যাবে। দেখো কত শিম হয়েছে, এরকম থোকা থোকা ভর্তি শিম। না, অন্যদিকে শিমটা একটু তুলতে হবে। আচ্ছা, আর একটা যেটা বলছিলাম যে অন্য ধরনের শিম, সেটা দেখো, সেটা আবার সাদা রঙের। এটাও কয়েকটা বরঞ্চ তুলে নিই। আচ্ছা, শিম তোলা হয়ে গেল। এবার কি করব, একটুখানি বিন তুলি। তুলতে কিন্তু ভারী মজা লাগে। একটু আলু তুললে কেমন হয়, বরঞ্চ একটু আলু তুলে নিই। ভর্তি করে বেশ গাছগুলো দেখা যাচ্ছে। এবার একটু খুঁড়ে দেখি কিছু বেরোয় কিনা। এই তো একটা বেরিয়ে গেছে আলু। এটা হচ্ছে আলু শাক। জানো তো, আলু শাকও কিন্তু অনেকে খায়। আচ্ছা, এবার আরেকটু চেষ্টা করি আলুগুলো বার করা। এই তো কি সুন্দর বেরিয়ে গেছে আরো একটা আলু। আলুগুলো কিন্তু বেশ বড় বড় হয়েছে, একদম সাদা ধবধবে আলু। খুব সুন্দর, কারণ অনেকগুলো আলু পেয়ে গেছি। এরপর লঙ্কাটা তুলে নিই, কারণ রান্না করতে গেলে তো লঙ্কা লাগবেই। আর যখন সামনেই কাঁচা লঙ্কার গাছ রয়েছে তাহলে তুলেই ফেলি। এবার একটু বেগুন গাছের দিকে যাই, দেখি বেগুন হয়েছে কিনা। বাহ, বেশ বড় বড় বেগুন হয়েছে তো। এই তো এদিকে একটা বেগুন, ওইদিকে আর একটা বেগুন রয়েছে। বেগুনগুলো অবশ্য আরেকটু থাকলে আরেকটু বড় বেগুন হবে, কারণ আমাকে কিন্তু বলেছিল বেগুনগুলো বেশ বড় হবে। এই তো টমেটো গাছ থেকে কয়েকটা টমেটো পেরোনো। তবে টমেটোগুলো এখনো সবুজ আছে, খুব একটা কিন্তু পাকেনি, একটা দুটোই পেকেছে। এইবার পালং শাকের ওখানে যাই। তবে পালং শাকগুলোতে এখন প্রায় শীষ বেরিয়ে গেছে। আমার রান্নাটাতে একটা শীষ পালং নিয়ে নিই। সব রকম আনাজ তো তোলা হয়ে গেল। এরপর একটা ফুল রয়েছে, জবা ফুল, বেশ সুন্দর দেখতে। ভালো করে সুন্দর করে ধুয়ে ফেলতে হবে। দেখো একদম সাদা ধবধবে আলু, মনে হচ্ছে বোধহয় আলুটার খোলা ছাড়ানো। শাক পাতা হলে তো খুব ভালো করে ধুতে হবে। যদিও আমাদের এখানে কোনো কীটনাশক দেওয়া হয় না, কোনো রাসায়নিক সার দেওয়া হয় না, তবু পোকা নানা রকম জিনিস তো থাকতে পারে। সেই জন্য খুব ভালো করে পাতাগুলো কিন্তু সুন্দর করে ধুয়ে ফেলতে হবে। তাই পাতাগুলো পরিষ্কার করে ধুয়ে ফেলতে হবে। একটা একটা করে এই শেকড়গুলো সব কেটে ফেলি। অনেকে দেখেছি আমাদের বাড়িতে একজনরা থাকতেন, তারা এই শেকড়গুলো পুরোটা, যতটা শেকড় আছে সেটা সমেত তারা রান্না করতো। সেটা আবার কীরকম লাগবে খেতে, ওই জন্য
শেকড়গুলো কেটে দেওয়াই ভালো। আচ্ছা, এই বড় বড় বেগুনগুলো একটু চিড়ে দিলে বেটার হবে। একটু ছোট ছোট বেগুনগুলো হলে ভালো হয়। এতক্ষণে কি বুঝতে পারছো যে আমি কি রান্না করতে চলেছি? আলুগুলো তো ভীষণ ভালো লাগছে, একদম সাদা ধবধবে। টমেটোটাও নিয়ে নিই। যাক, শিম এই সবগুলো নিয়ে এবার সেদ্ধ করব। তাহলে ফার্স্টেই শাকগুলো দিই। আলু দিই, একটা টমেটো দিই, শিম, রাঙালুটা কয়েকটা দিন আগে হয়েছিল, তো তখনই তুলে রাখা হয়েছিল, তো সেইগুলো একটু রাঙালুও কয়েকটা দিয়ে দিই। কড়াইশুঁটিগুলো একটু দেখে নিই, ভেতরে অনেক সময় তো কড়াইশুঁটিতে পোকা থাকে, ইচ্ছা করলে ফাটিয়েও দিয়ে দেওয়া যায়। শিমগুলো একবার চেক করে নিই, তবে এগুলো একদম কচি শিম, একদম কচি শিম হওয়ার জন্য পোকা একদমই নেই, তবু কিন্তু চেক করে নেওয়া উচিত। এটার ভেতরটা দেখা যাবে না, যাই হোক মোটামুটি কিন্তু সব জিনিসগুলো চেক করা হয়ে গেছে। একটা লঙ্কা দেব, দিয়ে দিই, টেস্ট হবে। এবার আগে থেকেই খানিকটা মুগ কলাই ভিজিয়ে রেখেছিলাম, সেটাও দিয়ে দিই। এবার একটা বেগুন দিই, একটা বেগুনই তো ভর্তি হয়ে গেছে, আর অল্প একটু নুন দিই। এবার সেদ্ধ করতে বসিয়ে দিই। এইবার সেদ্ধ হোক, আর তার জন্য খানিকক্ষণ ওয়েট করতে হবে। সেদ্ধ হয়ে গেলে বরঞ্চ তোমাদের দেখাবো যে এটা কিন্তু একটা প্রিপারেশন করা যায়। এটা কোনো নতুনত্ব রান্না নয়, সেই ছোটোবেলা থেকে, কেন আদি অনন্ত থেকে বোধহয় এই রান্নাটা হয়ে আসছে, গোটা সেদ্ধ বলে। সরস্বতী পুজোর ঠিক পরের দিন এই রান্নাটা করা হয়, মানে আগের দিন করা হয় আর পরের দিন সেটা খাওয়া হয়। আমি তো ভীষণ ভালোবাসি, তবে আমাদের বাড়িতে অনেক নিয়মকানুন করে করতে হয়, তো সেই জন্য আমাদের বাড়িতে হয় না, কিন্তু আমাদের জেঠুদের বাড়ি, কাকাদের বাড়ি, অন্যান্য পাড়াতে হয়। সবাই আমি ভালোবাসি বলে এই গোটা সেদ্ধটা কিন্তু আমাকে তারা দিয়ে যায়, এবং আমি বেশ সেদিনকে সারাদিন ধরে খাই, পরের দিনও খাই, বেশ ভালোবাসি। আজকে প্রথম আমার এই বাগানের সমস্ত আনাজ দিয়ে একটা গোটা সেদ্ধ বসিয়ে দিলাম। মনে হয় সেদ্ধ হয়ে গেছে, একবার দেখে নিই। বাহ, পুরো সেদ্ধ হয়ে গেছে, তাহলে একটু তুলে রাখি। এতে একটু কাঁচা তেল দিয়ে দিলে বেশ ভালোই লাগে, এটা খাবার সময়ও দেওয়া যায়।
এটা কিন্তু বেশ সুন্দর খেতে হয়, আর তার থেকেও বড় কথা ভীষণ হেলদি খাবার। আমি একটু টেস্ট করে দেখি। ইচ্ছা করলে কিন্তু এই খাবারটা মাঝে মাঝেই করা যেতে পারে, বিশেষত রোববার দিন, বা হয়তো আজকে কিছু রান্না করতে ভালো লাগছে না। আর শুধু ভালো লাগছে না কেন, এইটা তো ভালো টেস্ট, যে কোনো সময় ভালো লাগতেই পারে খেতে। আমাকে তো যখন দেবে আমি তখনই খেয়ে নেব। একটা স্পুন নিয়ে নিই। এখনো বেশ গরম রয়েছে। বাহ, ভীষণ সুন্দর রান্না তো। এটা কিন্তু ভাত দিয়ে খেতেও খুব ভালো লাগে। আর আমি তো ভাত দিয়ে খেয়ে না, আমি তো শুধু শুধুও খেয়ে নিই। তোমরাও একটা কাজ করতে পারো, সেটা হচ্ছে যে গোটা সেদ্ধ শুধু মাত্র সরস্বতী পুজোর পরের দিন বা ওই সময়তে না খেয়ে মাঝে মাঝে কিন্তু এরকম একটা সেদ্ধ করে নিতে পারো, মন্দ হয় না। গরম ভাত বা ঠান্ডা ভাত যে কোনো ভাতেই কিন্তু ভালো লাগবে, বা ভাতের সঙ্গে খেতে হবে কেন, টিফিনেও এটা কিন্তু খাওয়া যেতে পারে। আর যারা ভাবছো যে একটু রোগা হবে তাদের জন্য কিন্তু এটা একটা পেট ভরা সুন্দর সুস্থ খাবার, শরীর স্বাস্থ্যের পক্ষেও ভালো। আর আমার তো মনে হয় যে কটা জিনিস রয়েছে তাতে স্কিনও খুব ভালো হবে। তাহলে মাঝে মাঝেই কিন্তু এরকম সেদ্ধ করে নিতে পারো। তাহলে সরস্বতী পুজোর স্পেশাল রান্না হচ্ছে গোটা সেদ্ধ, আর সেটা কিন্তু মাঝে মাঝেই করা যেতে পারে। এই যে একটু আগে বললাম না যে গোটা সেদ্ধ খাওয়ার উপকারিতা, আর এতগুলো সবজি একসঙ্গে খাওয়া এটাও কিন্তু ভীষণ ভালো, কারণ পুরো হেলদি একটা বেশ ফুড। এটা ছোট থেকে বড় পর্যন্ত সবাই খেতে পারে, বয়স্করাও খেতে পারে, এবং বেশ পেট ভরা খাবার। যারা ধরো স্যুপ থেকে একটু টেস্টটা চেঞ্জ করতে চাও, তারা কিন্তু এটা ট্রাই করতে পারো। আর সব রকম সবজি দিয়ে খাওয়া মানে বুঝতে পারছো তো কতটা হেলদি। তাহলে মাঝে মাঝে কিন্তু একটুখানি করে দেখো, আর কেমন লাগে অবশ্যই আমাকে জানিও। আর এই রান্নাটা যদিও খুব কমন, কিন্তু সব বাড়িতেই হয় না, যেমন আমাদের বাড়িতে হয় না, কিন্তু আমি ভীষণ ভালোবাসি। তাই আমি এবার থেকে মাঝে মাঝেই কিন্তু এরকম ধরনের রান্না বাড়িতে করব, আর খেয়ে বেশ ভালো লাগবে। কারণ শুধুমাত্র নিয়মের জন্য ওই সরস্বতী পুজোকে কেন্দ্র করেই কিন্তু এই গোটা সেদ্ধ হতো, আর আমার মনে হয় এটা সবসময় খাওয়া যেতে পারে। আজকের রেসিপিটা কেমন লাগলো বলো, মাঝে মাঝে কিন্তু ট্রাই করতে পারো। আর যারা ট্রাই করবে তারা কিন্তু জানাবে যে কেমন লাগলো, কারণ আমি আমার মতো রান্না করেছি। তোমরা মশলা দিতেও পারো, নাও দিতে পারো, তবে না দিলেই মনে হয় বেশি ভালো হবে। একটু কাঁচা তেল আর নুন দিয়ে কিন্তু সুন্দর করে খাওয়া যায়। ইচ্ছা করলে কিন্তু অল্প একটু কাঁচা লঙ্কাও দিতে পারো। তাহলে আজকের মতো এখানেই শেষ করি, কিন্তু পরের দিন যখন ফার্ম হাউসে আসবো দেখবো কী কী জিনিস হয়েছে, কারণ আজকে দেখলাম অনেকগুলো জিনিস হয়েছে, সবগুলোর কিন্তু রান্না হয়নি। তাই আজকে এখানেই শেষ করি, পরের দিন আবার কোনো একটা নতুন কিছু যখন উঠবে আমার বাগানে, সেই নিয়ে দেখবো যে কী রান্না করা যায়। তোমরা কিন্তু আমাকে জানাতে পারো যে আমার বাগানে যা যা সবজি দেখলে সেই সবজিগুলো দিয়ে আর কি কি রান্না করা যেতে পারে নতুনত্বভাবে।